আজকে আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ডিসি সারোয়ার সাহেবকে বলেছিলাম, কার কথা শুনে সিলগালা করেছেন? এই দেশে যখন মাজার ভাঙ্গা হয় তখন আপনাদের মধ্যে ডিসিরা থাকে কোথায়? কথা বলে ঠিক না বেটি? ভাগ্য ভালো প্রত্যাহারের কথাটা শুনছি। আমি শুধুমাত্র কর্মসূচি হাতে নিতে চাইছিলাম, সিলেট তরিকে পন্থীদেরকে সাথে নিয়ে সে সিলগালার তালা আমি ভেঙে দিতাম। কারা জিজ্ঞেস করে তালা দেওয়া হয়েছে? স্পর্ধা কত? যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া বাবা শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহর পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর সাহস হতো না লাল চক করে মাজারের বাক্সের দিকে তাকাবে? ডিসি সারোয়ার সাহেব কোন ধরনের পরামর্শ না কইরা যদি মাজারের টাকা কেউ যদি হিসাব না দেয়, আপনার দরকার হলো তার কাছে হিসাব তলব করা, যে আপনারা যারা মাজার চালান আপনারা হিসাব দেন, যদি আপনাদের টাকা কতটুকু আছে, আপনাদের উৎস কি, আপনি ট্যাক্স যেন তারা দেন, মেরে যেন না খায়, এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনি জিজ্ঞাসা না কইরা কার কথা শুননা এই ডেক্সির মধ্যে 400 বছর 500 বছর ধরে যেই ডেক্সির ভিতরে দানগুলো করা হয়, আপনি সেটার ভিতরে কার পেট ভরার জন্য কোন ষড়যন্ত্রকারীর কথা শুনে আপনি মাজার কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে আপনি সিলগালা করলেন? এই জবাব তরিকাপন্থীরা আপনার কাছে চায়। কথা কি ঠিক না বেঠিক? প্রত্যাহারিত নাটক এগুলো আমরা শুনি না, আমরা শুনি না এগুলা। প্রত্যাহার তার মত ওনার মতো একটা ডিসি একদিক দিয়ে সিলগালা করবে, এটা অব্যাহত থাকবে, আরেক দিক দিয়ে শোনাবেন যে প্রত্যাহার হয়েছে। এই নাটক আমরা শুনতে চাই না। সিলগালা ভেঙ্গে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? সিলগালা ভেঙ্গে দিতে হবে এবং এটার হিসাব আমরা এটা চাই। ভাগ্যিস ভালো প্রত্যাহার হয়েছে সাময়িকের জন্য। আমরা মনে করি আল্লাহর ওলিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বারবার বলি, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে কিন্তু স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক না বেটি? একদিক দিয়ে প্রত্যাহার করে আরেক দিক দিয়ে বড় অফিসার বানাই দিলে স্বার্থ হাসিল করে ফেলবে। যদি রক্ষণাবেক্ষণ করতে চান, মাজারের হিসাব নিকাশ যদি চান, খাদেনদের কাছে চান, এটা আমরাও চাই যে যারা দান করে এই দানের টাকা নিয়ে যেন কেউ 10 তলা বিল্ডিং না বানাইতে পারে। এটার হিসাব আমরাও চাই এই দানের টাকা দিয়ে এই মাজারের পাশে সুন্নি মাদ্রাসা হবে, এখানে এতিমরা থাকবে, ওই টাকা দিয়ে সুন্নি আলেমরা এখানে সুন্নি ছাত্ররা পড়াশোনা করবে। এই মাজারগুলো সুন্নিদের রক্ষণাবেক্ষণের ফসল। কথা বলেন ঠিক না বেটি? মাজার ভাঙতে যাও আবার দান বাক্সের টাকা আবার খাইতে যাও, শরম করে না? দান বাক্সের টাকা নেওয়ার জন্য ষড়যন্ত্র, এই দিদা মাজারও আবার ভাঙতে যায়, লাজ লজ্জা খাইয়ে ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? আমি মাজার কর্তৃপক্ষ, এই বাংলাদেশের যত মাজার আছে, এই বাংলাদেশের যত দরবার আছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকটা মাজার, বিশেষ করে শাহজালাল, বিশেষ করে শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বুগদাদি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আমানত, যত মাজার আছে সমস্ত মাজারের পাশে জামিয়ার মতন আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মতন ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে। আমরা আর কিছু বুঝি না। আপনারা আমাদের দানের টাকাগুলো নিয়ে আপনারা কি করেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে আপনারা মাদ্রাসা করেন। যদি আজকে জামিয়ার মতো একটা জামিয়া বাবা শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহর পাশে থাকতো, ডিসি কেন বাংলাদেশের 14 গোষ্ঠীর সাহস হতো না লাল চক করে মাজারের বাক্সের দিকে তাকাবে?